আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে আমার রেসিপিতে থাকছে বাচ্চা বুড়ো সবাই খুবই পছন্দ করে ডোনাট। তো আমি আজকে চকলেট কোডিং ডোনাট বানিয়ে দেখাবো, আর ভিতরে থাকবে চকলেটের পুর। তো যা যা লাগছে, ময়দা ময়দা নিয়ে নিয়েছি, এখানে চিনি, আছে লবণ, অ্যান্ড মাস্ট বি, যেটা খুবই দরকারি, ইস্ট, বাটার, একটা এগ, আর পরিমাণ মতো দুধ। আমি প্রত্যেকটার পরিমাণ সবগুলো আমার ভিডিও ক্লিপে দিয়ে দিব। তো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো এখানে আছে ময়দা, চিনি, লবণ, ইস্ট, বাটার, ডিম, দুধ। এই হচ্ছে আজকে আমার প্রণালী। প্রথমে আমি যেটা করব, একটি বোল নিয়ে নিয়েছি। এবারে প্রথমে আমি 140 ml পরিমাণ ওয়ার্ম মিল্ক ইউজ করেছি এখানে। চেষ্টা করবেন সেম টু সেম ইউজ করার। আর দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট। ইস্ট আমি ইউজ করেছি 5 গ্রামের মতো। এবারে আমি 45 গ্রামের মতো চিনি দিয়ে দিব এখানে। আমি ঠিক যে পরিমাণগুলোতে বানাচ্ছি, আপনারা যদি বাসায় ট্রাই করেন পারফেক্টলি হবে। তো এবারে আমি একটা স্পাচুলা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দুধ, ইস্ট অ্যান্ড সুগারটা। ভালো করে ওয়েল মিক্সিং করতে হবে। মিক্সড করা হয়ে গেলে পর একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি এখানে ভেঙে। ডিমটা দিয়ে তারপরে দিয়ে দিব 300 গ্রাম পরিমাণ ব্রেড ফ্লোর আমি এখানে নিয়েছি। এগুলোকে আস্তে আস্তে অল্প করে করে দিয়ে মিক্সড করে নিব ভালোভাবে। চেষ্টা করবেন একবারে না দেওয়ার, অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপরে মিক্সড করবেন, তাহলে কিন্তু ব্যাটারটা খুব ভালো হবে। একবারে দিতে গেলে হয়তোবা অনেক সময়, আমার ক্ষেত্রে বলছি না, আপনারা যারা বানাতে যাবেন একবারে দিতে যদি যান হয়তোবা ব্যাটারটা নরম হয়ে যাবে বা এরকম কিছু। অ্যান্ড দেন আমি এখানে 5 গ্রামের মতো সল্ট নিয়ে নিয়েছি। যেহেতু একটু সুইটস থাকবে এটার সাথে, সল্টটা কিন্তু প্রপারলি যায়। তো আমি আর একটু সল্ট নিয়ে এবারে সবগুলো ব্যাটার, এগ, ফ্লোর আর সব কিছু মিলিয়ে মিক্সড করে নিব ভালো করে। এভাবে মিক্সড করে সল্ট টু কোট দ্য ফ্লোর। দেখুন এখন কিন্তু অনেকটা মনে হচ্ছে লিকুইড আছে, আমি কিন্তু পুরোটা এখনো দেইনি, অল্প অল্প করে দিচ্ছি। So mixing all ingredients together. ওকে, এবারে বলে দিচ্ছি, ইফ দ্য ডো ইজ ময়েস্ট উইদাউট র ফ্লোর দেন অবশ্যই কিন্তু বাটার ইউজ করতে হবে। বাই দ্য ওয়ে, এটা যখন অল্প অল্প ফ্লোর নিয়ে আমি একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে ফেলবো বা ডো বানাবো, তখন 40 গ্রাম রুম টেম্পারেচার আনসল্টেড বাটার ইউজ করব আমি। চেষ্টা করবেন রুম টেম্পারেচারে থাকা, যদি ফ্রিজে থেকে থাকে ফ্রিজ থেকে আগে থেকে বের করে রুম টেম্পারেচারে থাকা আনসল্টেড বাটারটা ইউজ করার, তাহলে কিন্তু ডোনাটের ডোটা খুব ভালো হবে। আচ্ছা, এবারে আসি, বাটারটা যখন দেওয়া হয়ে যাবে তখন জাস্ট স্টিল আমাদেরকে 2 হাত ইউজ করতে হবে, টিয়ার আপ করতে হবে পুরো ডোটাকে। একদম হাত দিয়ে ভালোভাবে খুব সুন্দর করে এরকম ড্যাব ড্যাব করে প্রেস করে জাস্ট একটা ফুল ফিনিশ ডো বানাইতে হবে। ডোটা কিন্তু অনেক সফট হবে। এবারে আমি কিন্তু ডোটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অফকোর্স নইলেও আধা ঘন্টা কিন্তু রেস্টে দিতে হবে, না হলে কিন্তু ফ্লাফি হবে না। এবারে কিন্তু দেখুন 1 ঘন্টা পর ফিরে আসার পরে ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। জাস্ট হাত দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু মথে নিব প্রপারলি।
আফটার দ্য গ্যাস ইজ কমপ্লিটলি রিমুভেড, তখন কিন্তু আমার এই ডোটা রেডি। তো ভালোভাবে আমি জাস্ট প্রেস করে করে এর মধ্যে যে একটা বাতাস ঢুকে থাকে বা এরকম ভালোভাবে ময়শ্চারাইজ করে নিচ্ছি। এবারে কিন্তু আমার হাত দিয়ে মোথা ভালোভাবে হয়ে গেছে। জাস্ট লম্বালম্বি শেপ করে ডোগুলোকে জাস্ট ছোট ছোট করে লেচি কেটে নিব, ডিভাইড ইন্টু 10 ইকুয়াল পার্টস। ওকে, খুব ছোটও না খুব বড়ও না। তো আমার এখানে 10টার মতো লেচি হয়ে যাবে প্রপারলি। তো এরকম ছোট ছোট করে লেচিগুলো নিয়ে নিয়েছি। ওকে, দেন একটা একটা করে যখন বানাইতে নিব, টেক দ্য গ্যাস আউট। দেন কিন্তু এটা আমাকে ভালোভাবে এইভাবে একটা হাত দিয়ে ঘষে ঘষে মোটামুটি লম্বালম্বি একটা শেপ করে তারপর বেলে নিতে হবে। আমি ঠিক যেভাবে করছি দেখে নিন। হাত দিয়ে প্রেসার ক্রিয়েট করে জাস্ট একটা লম্বা শেপ করে নিয়েছি। এবারে বেলুন দিয়ে ভালোভাবে লম্বালম্বি করে বেলে নিব, একটু জাতা দিয়ে দিয়ে। ওকে, রাইট নাও এক্সটেন্ড ইট টু এ লেন্থ অফ অ্যাবাউট 10 সেন্টিমিটার করে আমাদেরকে ভালোভাবে বেলে নিতে হবে। দেন আমি যেটা করছি জাস্ট ফলো করতে থাকুন। তো আমার বেলা কিন্তু হয়ে গেছে, জাস্ট হাত দিয়ে প্রেস করে করে দুই পাশটা একটু আরও মানে চওড়া করে দিচ্ছি। এবারে ডোনাটের পুর হিসেবে আমি ইউজ করব চকলেট জ্যাম অর নিউট্রেলা। আপনারা যে যেরকম চয়েসেবলভাবে ইউজ করতে পারেন, অথবা চকলেট গার্নাশও ইউজ করতে পারেন ভালোভাবে। আমি নিউট্রেলা ইউজ করছি। তো দিয়ে চামচ দিয়ে, আপনারা চাইলে কেক গার্নিশের নোজেল দিয়েও করতে পারেন। তো আমি চামচ দিয়েই শর্টকাট করে নিচ্ছি। যে যেরকম যতটা দিয়ে খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে ইউজ করতে পারেন। তো এইবারে জাস্ট আমি দুই পাশ থেকে এরকম ভাঁজ করে একটা কোডিং করে নিচ্ছি। জাস্ট দুই সাইড থেকে ফোল্ড করে দেওয়া হচ্ছে। ব্যাস হয়ে গেছে। এখন শুধু প্রেস টু লেট দ্য এয়ার আউট। দেন কিন্তু আমাদেরকে হাত দিয়ে জাস্ট বানিয়ে নিতে হবে। এই যে এতগুলো লেচি হয়েছে আমার, তো এগুলো সব দিয়ে কিন্তু আমি আজকে ডোনাটগুলি বানিয়ে নিব। যদি দেখেন যে প্রপারলি তখনও হয়নি, ইট ইন দ্য মিডল অ্যান্ড পিঞ্চ ইট অ্যাগেন। তো আমার কিন্তু দুই সাইড থেকে করা হয়ে গেছে, জাস্ট এবারে রাউন্ড শেপটা দেওয়ার পালা। খুবই ইজি, জাস্ট দেখার অ্যান্ড একবার ট্রাই করার ব্যাপার। দেখবেন খুবই ইজিলি হয়ে যায়। এবারে জাস্ট আমি হাত দিয়ে এটাকে নাড়িয়ে এরকম বেলে নিচ্ছি, যাতে করে ওই যে ইসের ফাঁকটা এক লক হয়ে যায়, ভিতরে দেওয়া চকলেটের পুরটা বের হওয়ার কোনো চান্স না থাকে। ফাইনালি আমি যে ডোয়ের মাথাটা এরকম সরু করে নিয়েছি, মাছ বরাবর না, একদম মাথায় কিন্তু আমি বেলুন দিয়ে এরকম মাছের লেজের মতো প্রেস করে বানিয়ে নিয়েছি। হাত দিয়েও চাইলে করা যায়, বাট আমি বেলুন দিয়ে ইজিলি করে দিলাম। এবারে জাস্ট একটার সাথে একটা জুড়ে দিয়ে এরকম ভালোভাবে প্রেস করে দিয়ে গোল রিং শেপ বানিয়ে নিতে হবে। তো আমি এটা একটা টিস্যুর উপরে রেখেছি ডোনাটটা বানিয়ে, যাতে করে নিচ থেকে লেগে না যায়, ইজিলি ভাঁজতে দিয়ে দেওয়া যায়। একটা তো বানানো শেষ, অপর আরেকটি টিস্যু দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে রেখে দিব, যাতে করে কোনো বাতাস ভিতরে না ঢুকে। এভাবে করে সবগুলো বানিয়ে নেওয়া হয়েছে। জাস্ট কড়াইয়ে তেল গরম করতে দিয়ে এক এক করে ভাজতে দিয়ে দিলাম। প্রথমটা আমি টিস্যু সহই দিয়ে দিয়েছি, একটু যখন লাল হয়ে যাবে টিস্যুটা আলাদা করে উঠিয়ে ফেলবো। নেক্সট যেগুলো ভাজতে দিয়েছি ওগুলোতে আর আমার টিস্যু দিয়ে দিতে হয়নি, আমি জাস্ট হাতে নিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। তো আমি একটা কাঠির সাহায্যে ভিতর থেকে এরকম নেড়ে নেড়ে আলতোভাবে
সব ডোনাটগুলো এই পাশ ওই পাশ হালকা লাল করে ভেজে তুলবো। সবসময় খেয়াল রাখবেন যখন এটা ভাজতে দিবেন চুলোর আঁচ একদম মাঝারি দিয়ে তারপর ভাজবেন, ফুল আঁচ দিতে যাবেন না, নিচ থেকে একদম রং পুড়ে যাওয়ার চান্স আছে। তো অল্প আঁচে দিয়ে ভাজতে হবে। এইভাবে এক এক করে আমি সবগুলো ডোনাট জাস্ট এই পাশ ওই পাশ ব্রাউন কালার শেড করে ভেজে নিয়ে তারপর তুলে নিব। এরকম একটা ছাঁকনি দিয়ে তেলটা ছেঁকে আলাদা করে উঠিয়ে নিচ্ছি। এতগুলো কিন্তু আমার ভাজা শেষ। উপর থেকে চিনির এটা গার্নিশ দিয়ে এটা দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে দেখুন। আর চকলেট কোডিং যেটা উপর থেকে করব তার জন্য আমি আলাদা করে চকলেট ভালোভাবে মেল্ট করে এরকম ডোনাটের উপরে দিয়ে তারপরে কিছু কালারফুল সুগার ক্রিস্টাল দিয়ে ডেকোরেট করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার মজাদার চকলেট ডোনাট। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।